शिवायै सततं नमः। नमः प्रकृत्यै भद्रायै नियतः प्रणतः स्मताम्। रौद्रायै नमो नित्यायै गौर्यै धात्र्यै नमो नमः। ज्योत्स्नायै चन्द्ररूपिण्यै सुखायै सततं नमः। कल्याण्यै प्रणदावृद्ध्यै सिद्ध्यै कुर्मो नमो नमः। नैऋत्यै भूभृताङ्गलक्ष्म्यै शर्वाण्यै ते नमो नमः। दुर्गायै दुर्गपारायै सारायै सर्वकारिण्यै ख्यात्यै तथैव कृष्णायै धूम्रायै सततं नमः। अतिसौम्यातिरौद्रायै नतास्तस्यै नमो नमः। नमो जगत्प्रतिष्ठायै देव्यै कृत्यै नमो नमः। या देवी सर्वभूतेषु विष्णुमायेति शवदिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु चेतनिति अभिधीयते नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। वञ्चिते परमानन्द परमात्मस्वरूपिणी शक्तिस्वं सर्वभूतानां त्वं सर्वेषां च पाविनी। प्रसीद सर्वजगतां जननी स्त्रीस्वरूपिणी विश्वरूपिणी विश्वेशे प्रसीद त्वं सनातनी। निश्चिद्र निरञ्जनहीन अन्धकार অগাধ শূন্য ঘিরে আছে চারধাম। জাগ্রত শুধু আমি বিশ্বনিদ্রামব সৃজন ছন্দে মগ্ন নন্দে গড়লাম ভুবন। আমি গড়লাম ভুবন, আমি গড়লাম ভুবন।
त्र्यम्बके गौरी नारायणी नमोस्तुते सर्वमङ्गलमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोस्तुते জন্ম নেই, তবু यदा यदा हि साधूनां दुःखं भवति दानव तदा तेषां च रक्षार्थं देहं संहराम्यहम्। ছুটির গন্ধে আবির ছন্দে ঢাকের কল্লোলে শরতে আজ কোন তিথি এমন ঢেউ তোলে এসো আমার শিউলি ফোটা আলো সব অমল ধবল পালে মধু বাতাস ঢালো গো আমার আগমনী আলো। দেবী, শরতের স্নিগ্ধ পরিবেশ আগত, তোমার মর্তে যাওয়ার সময় হলো। তাই আমি এই নবপত্রিকা সংগ্রহ করে আনলাম তোমার মর্ত গমনের আগে। দেবাদিদেব, প্রত্যেকবার তুমি এই শস্যবধূদের আমার হাতে তুলে দাও। মর্তে যাওয়ার আগে এই 9 শস্যবধূ আমারই প্রতীক। মহাসপ্তমী তিথিতে এই শস্যবধূদের স্নান করানো হবে আর এক নারীর আকার দেওয়া হবে। নবপত্রিকায় এই 9টি শস্য রূপে পূজিতা হন আদিশক্তি। দেবী লক্ষ্মী অধিষ্ঠান করেন ধান্যে, অশোক গাছে অধিষ্ঠান দেবী শোকরহিতা, ডালিমে অধিষ্ঠান করেন দেবী রক্তদন্তিকা, কলা গাছে অধিষ্ঠান দেবী ব্রহ্মাণী, দেবী শিবার অধিষ্ঠান বেলগাছে, মানকচুতে অধিষ্ঠান দেবী চামুণ্ডা, জয়ন্তী গাছে অধিষ্ঠান দেবী কার্তিকী, দেবী কালিকা অধিষ্ঠান করেন কচুতে। যুগে যুগে মহিষাসুর মর্দিনী রূপে মর্তে আবির্ভূতা হন দেবী মহামায়া। নয়টি রূপে বিরাজ করে সর্বলোকে কালে মহামায়া দুর্গামি শক্তি রূপে সনাতনী সর্বলোকে দেবাসুরের সমুদ্র মন্থনের সময় দেবী লক্ষ্মীর আবির্ভাব। তিনি সম্পদের দেবী। নবপত্রিকায় ধানের অধিষ্ঠাত্রী দেবী রূপে তিনি পূজিতা। আমি কালিকা করালিনী ভীম ভবানী ভীম ভবানী ব্রহ্মাণ্ড জনয়িত্রী সৃষ্টি স্থিতি লয় করিনি ভীম ভবানী ভীম ভবানী আমি কালিকা করালিনী ভীম ভবানী ভীম ভবানী। দেবী প্রলয়ঙ্করী কালিকা। নবপত্রিকায় কচু বা কেঁচুকে কালিকা রূপে পুজো করা হয়। ত্রিভুবন মোহিনী আদিশক্তি নারী
দেবী শোকরহিতা। শোকতাপ হরণ করেন তিনি। নবপত্রিকায় অন্যতম শস্যবধূ অশোক গাছের প্রতীকী দেবী রূপে পূজা করা হয় তাঁকে। শরণাগতকে করতে রক্ষা, আমি এসেছি রক্তদন্তিকা। আমি কৃপাল পানি প্রলয়ং করে আলোক বর্তিকা। আমি রক্তদন্তিকা, আমি রক্তদন্তিকা। আমি বিশাল কায়া করাল মদনী, আমি উগ্রচণ্ডা, আমি কাল কপালিনী। পদপৃষ্ঠে করব নষ্ট তোদের, আমি কৃপাল পানি প্রলয়ং করে আলোক বর্তিকা। আমি রক্তদন্তিকা, আমি রক্তদন্তিকা, আমি রক্তদন্তিকা। মহাশক্তি ভয়ঙ্করী মূর্তিতে অবতীর্ণা দেবী রক্তদন্তিকা। দেবী দাঁত দিয়ে অসুর দল ভক্ষণ করেছিলেন। নবপত্রিকায় ডালিম ফলের অধিষ্ঠাত্রী দেবী রূপে তিনি পূজিতা। অতঃপর দেবী পার্বতীর কৃষ্ণকোষ থেকে জন্ম নিলেন দেবী কৌশিকী। আমি বিরাজি নানা রূপে এই জগতে আপন ছন্দে। আমি বিরাজি নানা রূপে এই জগতে আপন ছন্দে। কখনো আমি মহাগৌরী, কখনো কৃষ্ণ রূপের বন্ধে। আমি আভা, আমি আধা, আমি সৃষ্টি সংহার। নানা রূপে অশুভের নাশে নিত্য স্থিতি আমার, নিত্য স্থিতি আমার, নিত্য স্থিতি আমার। হে দেবগণ, শুম্ভ নিশুম্ভ সহ সকল অসুর নিধন করে আমি জগৎ পাপ মুক্ত করব, ঋত স্বর্গরাজ্য উদ্ধার করব। আপনারা নিশ্চিন্ত হন। অজনী সম্ভূতা আমি দেবী ব্রহ্মাণী। অভয়া বরদা আমি যোগনিদ্রা রূপিণী। আবার দুষ্ট নাশে ত্রিনয়নে চালি প্রলয় বর্ণী। সর্বব্যাপী শক্তি আমি, সর্বসিদ্ধি দায়িনী আমি ব্রহ্মাণী। আমি ব্রহ্মাণী। দেবী ব্রহ্মাণী হন যিনি কমণ্ডল হাতে ব্রহ্মাণ্ড নিরীক্ষণ করেন। শুম্ভ ও নিশুম্ভ বধ করে তিনি শক্তিরূপা। নবপত্রিকায় কলা গাছের অধিষ্ঠাত্রী দেবী রূপে তিনি পূজিতা হন। সর্বসংহারিণী আমি ভীষণ চামুণ্ডে। সর্বসংহারিণী আমি ভীষণ চামুণ্ডে। ভীমায় আমি ক্রোধানাশী দৈত্য শক্তিকে, দৈত্য শক্তিকে। ঘোরা আমি মুক্তকেশী যুদ্ধ রঙ্গরঙ্গিনী, যুদ্ধ রঙ্গরঙ্গিনী। দেবী চামুণ্ডা আমি সিংহবাহিনী, সিংহবাহিনী, সিংহবাহিনী। চামুণ্ডা ভয়ঙ্করী রূপ তাঁর। শ্যামবর্ণা চতুর্ভুজা। নবপত্রিকায় ইনি মানকচু বা মানকচ্চিকার অধিষ্ঠাত্রী দেবী রূপে পূজিতা হন। করব বিনাশ, করব বিনাশ, করব বিনাশ, করব বিনাশ। তাই সজ্জা করি যুদ্ধ বেশ, দৈত্যকেশীর হব আমি ত্রাস। করব বিনাশ, করব বিনাশ। অস্ত্র আমার হাতে লাখ লাখ, করবে ধ্বংস অসুরকুল। তাই সজ্জা করি
যুদ্ধ বেশ দৈত্য কেশের হব আমি ত্রাস করব বিনাশ করব বিনাশ করব বিনাশ। চতুর্ভুজা ময়ূর বাহনা দেবী কার্তিকী নবপত্রিকায় জয়ন্তী বৃক্ষের অধিষ্ঠাত্রী দেবী রূপে ইনি পূজিতা হন। আমি মাহেশ্বরী শিবা রুধির রঙ্গে রণতরঙ্গে আমার সমকে বা দুর্মতি তোর দুর্গতি হেরি করব আমি মাহেশ্বরী শিবা রুধির রঙ্গে রণতরঙ্গে আমার সমকে বা আমি মাহেশ্বরী শিবা। ত্রিনয়নী দেবী মাহেশ্বরী অন্ধকাসুর বধ করেন। মহেশ্বরের অংশ তিনি, শিবের প্রিয় বিল্লবৃক্ষের দেবী। নবপত্রিকায় বেলগাছের অধিষ্ঠাত্রী দেবী বলে ইনি পূজিতা। পুরাকালে একবার মহিষাসুর নামের এক অসুর প্রবল তপস্যায় বরপ্রাপ্ত হয় যে কোনো দেব দানব নর পশু পক্ষী কেউ তাকে বধ করতে পারল, শুধু সে কোনো নারীর হাত থেকে সুরক্ষা চাইতে ভুলে গিয়েছিল। অধিকার করে মহিষাসুর শুরু করে তাণ্ডব। বিপন্ন সব দেবতাগণ এসে কাত্যায়ন মুনির আশ্রমে শরণাগত নিলেন ত্রিদেবের। দেবতাদের দুর্দশার কথা শুনে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের আনন রক্তবর্ণ ধারণ করে। তাদের ভ্রুকুটি থেকে তেজ রাশি হয় নির্গত। সেই পর্বত প্রমাণ জ্যোতিপুঞ্জ প্রজ্বলিত হুতাশনের ন্যায় যে দীপ্যমান কিরণে দিকমণ্ডল পূর্ণ করে দিল। সেই তেজ রাশির মধ্যে থেকে আবির্ভূতা হলেন দেবী দশভুজা। পরমা প্রকৃতি স্বরূপা শক্তিভূতা সনাতনী সৃষ্টি স্থিতি লয় স্বরূপা দেবমণি জীব পরিবারিণী। জাগো জাগো মা, জাগো জাগো মা। দুর্গতি নাশিনী অসুর দলনী দেবী দুর্গা। দুর্গতি নাশিনী অসুর দলনী দেবী দুর্গা। জটাজুট ধারিণী সুমধুর ভাসিনী যৌবন শালিনী ত্রিনয়নী জাগো জাগো। দুর্গতি নাশিনী অসুর দলনী দেবী দুর্গা। পূর্ণ চন্দ্রাননা স্বর্ণবর্ণা দেবী পুষ্পে শোভিতা আভরণে ভূষিতা প্রহরণ ধারিণী অসুর বিনাশিনী প্রহরণ ধারিণী অসুর বিনাশিনী। অস্ত্র সাজে তুমি সাজো দুর্গতি নাশিনী অসুর দলনী দেবী দুর্গা। দুর্গতি নাশিনী অসুর দলনী দেবী দুর্গা। নবপত্রিকাকে বিবিধ উপাচার দ্বারা স্নান করানো হয়। তার মধ্যে প্রধান অষ্টকলশ। প্রথমে গঙ্গাজল পূর্ণ কলস। ওম সুরাস্তমিবিষি চিন্তু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ওম গঙ্গাম পূর্ণেনা আদ্যেন কলসেন। দ্বিতীয় বৃষ্টি জল পূর্ণ কলস। ওং মরুতস্ত্বা ভীষিঞ্চিন্তু ভক্তিমন্তা সুরেশ্বরী মেঘমক্তাম্বু পূর্ণেনু দ্বিতীয় কলসেন। তৃতীয় সরস্বতীর জলপূর্ণ কলস। ওং সারস্বতেনা তোয়েনা সম্পূর্ণেনা সুরত্তমে
বিদ্যাধারাশ্চ ভিষিঞ্চিন্তু তৃতীয় কলসেন তু। ক্রমে সাগরোদক পূর্ণ কলস, পদ্মরোজ মিশ্রিত জলপূর্ণ কলস, ওং বারিনা পরিপূর্ণেন পদ্মরেণু সুগন্ধিনা পঞ্চমেনাভিষিঞ্চিন্তু নাগাশ্চ কলসেন তু। নির্ঝরোদক সর্বতীর্থের জল ও অন্তিমে শুদ্ধ জল দ্বারা ভগবতীর মহাস্নান সুসম্পন্ন হবে। ওং বসবস্তাভিষিঞ্চিন্তু কলসেনাষ্টমেন তু। অষ্টমঙ্গল সংযুক্তে দুর্গে দেবী নমস্তুতে। আমাকে অস্ত্র প্রদান করুন। শঙ্কর দিলেন ত্রিশূল, বিষ্ণু দিলেন চক্র, বরুণদেব দিলেন শঙ্খ, অগ্নিদেব দিলেন শক্তি, ধনুর্বাণ দিলেন পবনদেব, ইন্দ্র দিলেন বজ্র, ব্রহ্মা দিলেন অর্ঘমালা কমণ্ডলু, যম দিলেন সুতীক্ষ্ণ খড়্গ, অভেদ বর্ম দিলেন বিশ্বকর্মা, বাসুকী দিলেন নাগহার, হিমাচল দিলেন সিংহবাহন, নানাস্ত্রে দেবী হলেন সুসজ্জিতা। মহিষাসুর এক স্বপ্ন দেখেছিলেন। ভদ্রকালী ষোড়শভুজা এক জ্যোতির্ময় মূর্তিতে আবির্ভূত হয়ে তার মাথা কেটে রক্ত পান করছে। তুমি শত্রু, তবু তব হস্তে পরাজয়ে নাই লজ্জা মম। এই যুদ্ধ হয়তো অসম, তবু এই বর দাও। পরাজিত পুত্র এ অসুরে মাগো, তুমি ফেলিবে না দূরে। যুগে যুগে পূজা মঞ্চে তব পদতলে আমারে দেখিবে সকলে। বেশ, তাই হবে। আমার পূজা যতদিন হবে ভবে, তুমিও থাকবে আমার চরণে। এইবার তৈরি হও বরিতে মরণে। পর্বত তুল্য জ্বলন্ত তেজ রাশি সমপ্রভায় দেবী নৌকা পরে ধেয়ে চললেন সমরক্ষেত্রে। অগ্নিদৃষ্টিতে দেবী খোঁজেন মদগর্বী অসুরের, আকাশ পথে অসুর আসে। রে পাপিষ্ঠ মহিষাসুর, সাহস থাকে তো সমর ক্ষেত্রে বের হয়ে আয়। কে কে মহিষাসুরকে যুদ্ধে আহ্বান করছে? তোর অন্তিম কাল আসন্ন। এক নারীর এত বড় স্পর্ধা, যুদ্ধ করবে মহিষাসুরের সঙ্গে? মহিষাসুর প্রবল পরাক্রমে মহাগর্জনে আকাশ ব্যাপ্ত করে দেবীর অভিমুখে ধাবিত হলো। চতুর্দশ ভুবন কম্পিত করে অপরিমিত শক্তিতে অঙ্গজ্যোতিতে ত্রিভুবন আলোকিত করে খড়্গহস্তা দেবী পদার্পণ করলেন সমরাঙ্গনে অসুর নাশে। মহিষাসুর, আস্ফালন না করে রণক্ষেত্রে আয়। আমি দেবী কাত্যায়নী দশভুজা, তোর বিনাশের জন্যই আমার আবির্ভাব। মহামায়ার সঙ্গে মায়া যুদ্ধ করছিস পাপিষ্ঠ। মহামায়ার বিপুল জ্যোতি অগ্নিপক্ষীর পাখায় ত্রিলোক ভুবন ব্যাপ্ত করে স্বর্ণ আলোক ধারায় অদৃশ্য মহিষাসুরের মায়ার জাল ছিন্ন করে দিল। সূর্য প্রকট হয় আবার
শত শত মহিষাসুর বিশাল তাদের আকার, তারা ধীরে ধরে চণ্ডিকাকে প্রবল ধূম্র জালে গণসাজে নবদুর্গা আসেন সমরে মহারণের সেই কালে। দেবীর সঙ্গে মহিষাসুরের প্রবল সংগ্রাম আরম্ভ হল। দেবীর প্রহারে ছিন্ন ভিড়তে লাগল। সমরে বিশ্বকম্পমান রুদ্ররূপী মহামায়া অসুর পানে ধান। মহিষাসুর যুদ্ধ করে আর মানবে না, জানে না সে এবার আর পার পাবে না। সমরে বিশ্বকম্পমান রূপী মহামায়া অসুর পানে ধান। মহারণে মহামায়া অসুর আসে ভয়ঙ্করী। অর্জনে সঙ্গে শঙ্করী দেবী তাদের তীব্র রণরঙ্গে, রণহুঙ্কার যুদ্ধ চলে ভক্তির তরঙ্গে। মহিষ পরাক্রমে ভয়ঙ্কর যুদ্ধ করে মহামায়ার সঙ্গে। মহামায়া ভয়ঙ্করী রণসঙ্গে না শঙ্করী, রণসঙ্গে না শঙ্করী। ततक्रुद्धा जगन्माता चण्डिका पानवोत्तमम् আবার মহিষ মূর্তি গ্রহণ করিলেন। দেবী এবার মহিষাসুরকে সম্মুখরণে জানান আহ্বান। মহিষাসুর সবেগে আসে ছুটে উগ্রা দেবীর পানে। দেবী পদাঘাতে মহিষকে নিপাতিত করেন যুদ্ধক্ষেত্রে, বাম্বদের বৃদ্ধাঙ্গুষ্ঠ ধরেন চেপে। ত্রিশূল করেন মহিষাসুরের মধ্যদেশ, প্রাণের সাথে অন্ত হয় তার আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি অপরূপ রূপে বাহির হলে জননী। আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি অপরূপ রূপে বাহির হলে জননী। ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনি।